বন্ধুরে আমার, আমি কি ওয়াজ করব, কেমন করে বললো বুঝবেন আপনারা জানি না। ও বন্ধু আমার, আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যারা জালেম জুলুম করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। আমার আল্লাহ বলে দিলেন ওমানিজ জালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো, তুমি দুঃখ বন্ধু, জালেম জুলুম করতে করতে তুমি কোথায় চলে গেলা? কবরে যখন চলে গেলা, মাটি তোমাকে চাপ দিয়ে দিল বন্ধু। ও বন্ধু, তোমার কোনো কেনারা নাই। যেই বিবির জন্য, যেই সন্তানের জন্য, যে আপন স্বজনের জন্য। আমি আপনাদেরকে বলি বন্ধু, গত 2 দিন 3 দিন আগে টিভিতে দেখলাম, খবরে দেখালো বন্ধু, একটা ছেলে প্রকৌশলী বাবা হঠাৎ করে বন্ধু অসুস্থ হয়ে গেল, হসপিটালের বেডে পড়ে আছে রে। হসপিটাল কর্তৃপক্ষ যখন ফোন দিল, ওই ছেলে উত্তর দিয়েছে তাকে বিষ খাওয়াইয়া মাইরা ফেলো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনি যদি আমার মালিকের পাগল হয়ে যান, আপনার সন্তান আপনার দুনিয়া আখিরাতে পাগল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বন্ধু আমার দিকে তাকান। ও বন্ধু, বিপদে পড়ে গেল, খেয়াল করেন। আল্লাহ বলে দিয়েছেন, একটু কেয়ার করে শুনেন। আল্লাহ এই দুনিয়াতে বিপদে পড়লে সাহায্যকারী পাই, অভাবে পড়লে কেউ না কেউ সাহায্য নিয়ে আসে, অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তার খুঁজে পায়। কিন্তু ব্যাপারটা এত ভয়ঙ্কর হবে রে। আমার আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, আমার আল্লাহ বলে দিয়েছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। এত ভয়ঙ্কর পরিবেশ, এত ভয়ঙ্কর সিচুয়েশন আপনাকে মোকাবেলা করতে হবে বন্ধু। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নেই, অদৃশ্য হওয়ার সুযোগ নাই। আপনি কি দৌড়ে পালাতে পারবেন? আমার আল্লাহ বলেছেন না না না। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। ও বন্ধু আমার আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে বান্দাকে আল্লাহ খুব শক্ত করে ধরবে। বন্ধু, তুমি ওই রাস্তা থেকে যদি বাঁচতে চাও, তোমার হিসাব কিন্তু কড়াকড়ি ভাবে দিতে হবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ বলেছেন আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে বন্ধু অত্যন্ত তৎপর। ধরবেও খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব চুকিয়ে চুকিয়ে। তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না। আপনার আমার দিকে একটুখানি দেখেন, যখন আপনার দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, আপনার আমার নামের আগে যুক্ত হবে মরহুম। কথা বলেন কি? নামের আগে যুক্ত হবে কি? মরহুম। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। কথা বলেন না কেন? আমি, আপনি, আমরা সবাই মৃত। কথা বলেন না কেন? আপনি আমি সবাই কি? আমার ওয়াজকে আপনাদের শুনতে মন চায়? ভালো লাগে? তাহলে কি দেহ যখন আত্মা ছিল না তখন আপনি আমি ছিলাম না, দেহ যখন আত্মা ছিল তখন আপনি আমি আছি। আমার যেদিন দেহ থেকে অচিন পাখি অচিন দেশে চলে যাবে, যেই দেশের ঠিকানা বিজ্ঞান পর্যন্ত জানে না। কথা বলেন না কেন? বিজ্ঞান প্রত্যেকটা জায়গায় টাচ করতে পারে। ও বন্ধু, চাঁদের দেশ থেকে বন্ধু শব্দ সাউন্ড কালেক্ট করতে পারে। আপনার ঘরের আঙ্গিনায় মাত্র 3.5 হাত মাটির ঘর, ওই ঘরে বিজ্ঞান যেতে পারে না। তাহলে বোঝা যায় ওই ঘর পুরো রহস্য ঘেরা। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমার দিকে তাকান, বিশেষ করে যুবক, তোমরা ধ্বংস হয়ে গেছো, তোমরা পথভ্রষ্ট হয়ে গেছো, তোমরা নষ্ট হয়ে গেছো। আমার এই যুবক, আমার যে দাদা ভাই যারা আছে, আমার বাবা চাচা মুরব্বি যারা আছে, আমি আজকে তোমাদেরকে, এই নূরপুর ভদ্রপাড়ার মানুষ, আজকে তোমরা আমার এই কথাটা নোট করে রেখে দাও, নোট করে রেখে দাও। যদি বিবেকবান হও তোমরা নোট করবে মনের ঘরে। এই মুরব্বি মানুষগুলো চলে গেলে তোমরা আর পৃথিবীর বুকে সুখে থাকতে পারবা না। তোমাদের কাছ থেকে ইসলাম পুরোপুরি উঠে গেছে। ঠিক কিনা বলেন? আমি আপনাকে দিলেন, আপনারা আমার সাথে রাগ করেন না, আমি বাস্তবতা থেকে বলছি বন্ধু। আপনার ছেলের মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার, সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি। তার কারণ হলো বন্ধু একটা মাত্র কারণ, তুমি এখনো পর্যন্ত তুমি আসল কোনটা চিনতে পারো নাই। ও যুবক, আমি তোমাদেরকে বলি, আত্মা না থাকলে মানুষ না, আত্মা থাকলে মানুষ। আবার যখন আত্মা চলে যাবে সেদিনে তুমি মানুষ না। ওই দিন তোমার ঠিকানা হবে কোথায়?
কবরে, এই কবর সম্পর্কে আমাকে কিন্তু আলোচনার বিষয় দেওয়া হয়েছে। জামির ভাই একটা বিষয় দিয়েছে, আমি যদি আজকে 3 ঘন্টা ওয়াজ করা লাগে করব, থাকবেন না? যতক্ষণ থাকি। আমি আপনাদের এই পরিবেশ দেখি, জামির ভাই যখন আমাকে দাওয়াত দিয়েছে আমি মনে করেছি বিশাল আয়োজন, বিশাল প্রোগ্রাম। ওনার বক্তব্য শুনে আমি প্রোগ্রামটাকে গ্রহণ করলাম, কিন্তু এসে দেখলাম আপনাদের মানসিকতা এত নিচু, এত ছোট, এত স্মল। এখানে কি আলোচনা করব? আমার মনে হলো আপনাদেরকে আগে আমি প্রাথমিকভাবে ধারণা দিতে হবে, বেসিক নলেজ। কথা বলেন না কেন? এই জন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলো বলছি। বন্ধু, আমি একটা হাদিসের 2টো পার্ট আপনাদের সামনে তুলে ধরবো। আপনার আমার মরার পরে ঠিকানা কোথায়? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে একটা হাদিস, একটা কোরআন থেকে একটা দলিল দিব। আপনারা আমার পৃথিবীতে সকল কর্মের খবর গোপন রাখা সম্ভব, কিন্তু ওপারে কোনো কিছু আর গোপন থাকবে না। কোরআন শরীফে 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আপনারা আমার জীবনে কে কি করেছি আর কি করেনি প্র্যাকটিক্যালি সব দেখতে পারবো, জানতে পারবো। কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? তাহলে লুকানোর কোনো সুযোগ আছে নি? বলো হুজুর, পৃথিবীর সিসি ক্যামেরা দেখলে কত ভয় পান, কিন্তু নিজের সঙ্গে চিরস্থায়ী সিসিটিভি আছে সেটার খবর রাখেন না। কারণ ওই যে আপনার শিক্ষা নাই, ওই যে আপনার বিবেক নাই, ওই যে আপনি এখনো নিজেকে চিনতে পারেননি, আপনার স্টেজ কোথায় ছিল, কোথায় আছেন, পরবর্তী স্টেজ কোথায়, আপনার ফিউচার ব্রাইট হবে না ব্ল্যাক হবে, সেটা আপনি এখনো আইডেন্টিফাই করতে পারেন না। আমি আপনাদেরকে বলে দেই, ও বন্ধু, আপনারা সবাই জানেন কে আমার কাতি কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনি, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল, মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেছে, যেদিন বন্ধু কবরটা ওপেনিং হয়ে যাবে সেদিন আপনি আমি কে কি করেছি আর করিনি সব কিছু আমরা দেখতে পারবো, জানতে পারবো। এবার আমার নবীজি বলতেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবীজি বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। বন্ধু, আবারও বলছি, হৃদয় উজাড় করে শোনেন। সাইডে যত বড় আওয়াজ হোক, ওই আওয়াজের দিকে মন দিয়েন না, কারণ আপনার মানসিকতা হলো আসল। কে? আপনার মানসিকতা হলো আসল। জাস্ট একটা এক্সাম্পল হতে পারে, উপমাও হতে পারে, আপনি যেটাই মনে করেন। বন্ধু, ইমাম বুখারী নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে যখন দাঁড়িয়ে গেল বিষাক্ত পোকা তাকে কামড়াচ্ছে। যখন তিনি নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে উনি ওনার ছাত্রকে ডাক দিয়ে বললেন, তুমি আমার জামাটা উঠিয়ে দেখো। জামাটা উঠানোর পরে দেখলেন বিষাক্ত বেঙ্গল পোকা ওনাকে 10টা কামড় দিয়েছে। 10টা কামড় যখন দিল, এবার ছাত্র বলল, হুজুর, হুজুর গো, এত বিষাক্ত পোকা একটা নয়, 2টা নয়, আপনাকে 10টা কামড় দিল, আপনি একটা বারো কি টের পাননি? কেমন করে কন্টিনিউ আপনি নামাজ চালিয়ে গেলেন? এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলল, আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, আমার মালিকের প্রেম দরিয়ায় যখন সাঁতার দিতে শুরু করলাম, আমি যখন নামাজ পড়তে লাগলাম, আমি নামাজ যখন পড়তেছি, নামাজে দাঁড়িয়ে যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম, আমি নামাজ এবং কোরআন তেলাওয়াতের মধ্যে এত বেশি স্বাদ পেয়েছি, ওই স্বাদের কাছে বিষাক্ত বেঙ্গল পোকার কামড় আমার কাছে কিছুই মনে হয়নি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছি, এখানে বিরিয়ানি করুক, গোস্ত খাক, কুরমা খাক, পোলাও খাক, মুমিনের জন্য সবচেয়ে বড় মজার জায়গা হলো এইটা। আমি আপনাদেরকে একটুখানি বলি বন্ধু, আমার নবীজি বলেছেন কবর জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এই যে আমি বলেছি, ওই যে জিকির বলেছি বন্ধু, কি কথা বলেন না কেন? 2টা অপশন, একটা হলো দেহ আর একটা হলো আত্মা। আপনারা আমার দিকে তাকান, মুমিন যখন বাজারে যায়, কি যায়?
বাজারে যায়, দোকানে যায়, হাটে যায়, বন্ধুর বাড়ি যায়, বেয়াইয়ের বাড়ি যায়, তখন মুমিন যে খাবারটা খায় এটা ঢুকে দেয় কোথায়? বডিতে। দুনিয়ার খাবার দ্বারা দুনিয়ার শারীরিক সুস্থতা সম্ভব, শারীরিক এনার্জি সম্ভব, কিন্তু কাফের বেঈমান মুশরিকেরা কিরা? কাফের বেঈমান মুশরিকেরা তন্দুর, তারা শুধু দেহ পোড়ায়। আর মুমিন যারা, তারা বাজার প্রতিদিন দুইটা করে। কয়টা? দুইটা বাজার করে। একটা বাজার হলো দেহের বাজার, যেটা পৃথিবীর বাজারে মিলে। আর মুমিন আর একটা বাজার করে রূহের বাজার। আপনি মসজিদে গেলে যেই মুমিন যার অন্তর ঠান্ডা হয়ে যায়, মাহফিলে আসলে যার অন্তর ঠান্ডা হয়ে যায়, আপনি মনে করবেন এই লোক হলো সত্যিকারের বাজার কারনেওয়ালা। আজকে যারা মুমিন তাদের ঘুমের চিন্তা থাকবে না। আজকে যারা মুমিন তারা বাড়ি যাওয়ার টেনশন করবে না। আজকে যারা মুমিন তারা বিরানির চিন্তা করবে না, তাদের পিছুটান থাকবে না। আরে হুজুর যদি আরো 10টা মিনিট বাড়িয়ে দিত, হুজুর যদি আধা ঘন্টা সময় বাড়িয়ে দিত, আমি সফল হতাম। ঠিক কিনা বলেন? এটা হলো মুমিনের চিন্তা। তাহলে জিকির দ্বারা মুমিনের কি হয়? কাল্ব কি হয়? জিন্দা হয়, ময়লা দূর হয়। তাহলে এইটা কি রুহের বাজারের জায়গা কিনা? কথা বলেন না, রুহের বাজারের জায়গা কিনা? তাহলে প্রতিদিন দুই ধরনের বাজার। দেহের বাজারের সময় দেহের বাজার করব, রুহের বাজারের সময় রুহের বাজার করব। যেমন ফজর পরে দিনের দুনিয়ার কাজ শুরু করব, জোহরের আজান যখন দিয়ে যাবে আপনি মনে করতে হবে আমি তো মুমিন, আমার হুজুর বলে গেছে মুমিন, আমার সব কাজ বন্ধ, আমি আগে আমার রুহের বাজার করতে হবে। কারণ আমার হুজুর বলে গেছে দুনিয়া নাকি ধোঁকা, আমার হুজুর বলে গেছে সন্তান এবং সম্পদ একটাও নাকি কাজে লাগবে না। তাহলে আমাকে আমার বাজারই আমাকে করতে হবে। আমি প্রায় সময় বন্ধু ওয়াজে বলি, কি বলি বলবো? বলবো? হ্যাঁ বলবো। হ্যাঁ, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনে কিছু, তোরা চাসনে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন? আপনি চলে যাওয়ার পরে আপনার জন্য কেউ দোয়া করবে, আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে, আপনার জন্য কেউ পটোকন পাঠাবে, এই চিন্তা একটা বারের জন্য করবেন না। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে ভালোবেসে বানিয়েছো। আমি আপনাদেরকে বলি আপনারা কত সুন্দর আল্লাহর দৃষ্টিতে, আপনারা কত স্মার্ট আল্লাহর দৃষ্টিতে। আমি একটুখানি আপনাদেরকে বলি, কারণ আপনাদের এখানকার মানুষের বিবেক এবং জ্ঞানের যথেষ্ট অভাব। আপনারা রাগ করলে কিচ্ছু করার নাই, এটাই বাস্তবতা। আপনারা মনে করবেন না না হুজুর আমরা অনেক জ্ঞানী, কিন্তু আমি এখানে পাড়া দেওয়ার পরে জ্ঞানী মনে হয় নাই। ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে বলি আপনারা কত সুন্দর। আমি আবার কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরে ফিরে যাই। আমার আল্লাহ বলে দিয়েছেন, ফি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে আপনার মন মতো ইচ্ছে মতো করে বানাইছে। আপনি বুকে একটা বাড়ির জন্য হাত দিয়ে বলেন যে আল্লাহ আমাকে আল্লাহর মন মতো করে বানিয়েছে, আমি কি আল্লাহর মন মতো পথে চলতে পেরেছি কিনা? একটা বার নিজের বিবেকের কাঠগড়ায় নিজে দাঁড়িয়ে যান, তখন আপনার বিচার কেউ হতে হবে না বিচারক। আপনি নিজের বিচার নিজে করতে পারবেন। যে নিজের বিচার নিজে করতে পারে তার চেয়ে বড় মুমিন আর কেউ হতে পারে না। বন্ধু শুধু এখানেই নয়, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর, সূরা ইনফিতর, সূরা ইনফিতর, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর। এটা 30 পারার মধ্যে আরেকটা সূরা আছে যেটার নাম হলো সূরা 3। আমার আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। এবার আল্লাহ কি বলে দেখেন, সূরা ইনফিতরে বলে, বান্দা আমি বান্দাকে আমার মন মতো করে বানিয়েছি, আল্লাহর ইচ্ছে মতো করে বানিয়েছি। সূরা 3-এ বলে, বান্দা আমি শুধু তোমাদেরকে ইচ্ছে মতো বানাই নাই, তোমরা আমি আল্লাহকে চিনতে পারো নাই,
আমার মতো মালিক তোমরা তালাশ করো না। আমার আল্লাহ বলে দিয়েছেন পৃথিবী তোমাদের কাছে সুন্দর, আর আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলে তোমরা মানুষ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা 3 ওয়াজ করতেছে, বান্দারে চক্ষু মেলে, হৃদয়ের চক্ষু মেলে কোরআনটাকে খুলে দেখা। বলে আপনি মনে মনে ভাববেন, বলে হুজুর আমি তো কোরআন পড়তে জানি না। আমার আল্লাহ বলেছে বান্দা আমি তোমাদেরকে কোনোভাবে ফকির বানাই নাই, আমি তোমাদেরকে বাদশা বানিয়ে দিয়েছি। পৃথিবীর অভাব অনটন তোমাকে কে আঁকড়ে ধরেছে, তুমি কোরআন পড়তে পারো না, হাদিস পড়তে পারো না, নো টেনশন ডো পড়তে, তুমি টেনশন করো না, আনন্দ করো। বলে হুজুর কেন আনন্দ করব? আমার আল্লাহ বলেছে তুমি কোরআন বোঝো না, হাদিস বোঝো না, কোনো দুঃখ নেই। আমার আল্লাহ বলেছেন তুমি একটা কাজ করো। আল্লাহ গো কি কাজ করব? আমার আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। তার মানে কি? তুমি কোরআন পড়তে পারো না, টেনশন নাই, হাদিস পড়তে পারো না, টেনশন নাই। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। আমার আল্লাহ বলে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। তার মানে নবীর প্রেমিক হক্কানি আহলুস সুন্নাত ওয়াল জামাতের হক্কানি আলেমের সাথে প্রেমের ডুরি লাগাও। আমার আল্লাহ বলেছে তোমার জান্নাত সুনিশ্চিত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বন্ধু তাহলে আপনি আমি সুন্দর কিনা? কথা বলেন না। এখন আজকে কি আমি আপনি সুন্দর আছি? না, সুন্দর নাই। পৃথিবী আমাকে পাগল করে দিয়েছে, মাতাল করে দিয়েছে। ঘর বাড়ি দালান কোঠার নেশায় আমি পাগল হয়ে গেছি। ও বন্ধু, এই জন্য আমি অসুন্দর হয়ে গেছি। এই জন্য আমি আপনাদেরকে বলতেছিলাম বন্ধু, ওই যে বলেছিলাম দুইটা অপশন। কয়টা? একটা হলো নেগেটিভ, আরেকটা হলো পজিটিভ। কি আমি আপনাকে বলি, কবরে যখন যাবেন আপনাকে প্রশ্ন করা হবে, আপনি আল্লাহ সম্পর্কে উত্তর দিলেন, আপনার ইসলাম সম্পর্কে উত্তর দিলেন, কিন্তু নবী চিনতে পারলেন না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, কবরকে ডাক দিয়ে বলবে এটাই তো মুনাফিক। এটা কি? এটাই তো মুনাফিক। আল্লাহ মাটিকে একটা ডাক দিয়ে বলবে, মাটি রে, তাকে তুমি এমন ভাবে চাপ দাও। ও বন্ধু, ওয়াল্লাহি আমি একাধিকবার এই হাদিস শরীফটা পড়েছি। তোমরা জানো না পরপার কত ভয়ঙ্কর হবে, কত নিকৃষ্ট, কত ভয়ঙ্কর হবে। বন্ধু একটুখানি হৃদয় করে শোনো। তোমরা বিরক্ত হলে আমি আলোচনা করব না, জাস্ট টাইম আমি কি করে দিব, ছেড়ে দিব। বন্ধুরে আমার আল্লাহ বলবে হাদিস শরীফের মধ্যে আসছে মাটি, তাকে ভালো করে একটা চাপ দাও। মাটি এমন ভাবে চাপ দিবে বন্ধু, পাঁজরের একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। তখন তুমি কি করবে? আমি বন্ধু তোমাদেরকে কেমন করে বোঝাবো, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, তোমার কান্নায় ভারী হয়ে যাবে, তোমার কান্নায় বন্ধু পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। কিন্তু তুমি কোনো রাস্তা পাবে না, তুমি কোনো কুল কিনারা পাবে না। বলো হুজুর কেন পাবো না? আল্লাহ তো বলেছে আমাদেরকে আল্লাহ সুন্দর করে বানিয়েছে, আল্লাহর মন মতো করে বানিয়েছে, এটা তো আমার আল্লাহ বলে দিয়েছে। কিন্তু হুজুর তাহলে আমাদের এত পেরেশানি কেন? ওই যে তুমি, আমার নবীজি বলেছে আমার দিকে তাকান, আমাকে কেউ ডিস্টার্ব করবেন না। আমার নবীজি বলেছে আমি আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে মাজায় ধরে ধরে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মত আমার হাত ফুসকে জাহান্নামে পড়ে যায়। তার মানে হলো আমি আমার উম্মতকে সঠিক রাস্তাটা দেখিয়েছি, কিন্তু আমার উম্মত সঠিক রাস্তা অবলম্বন করেনি, নিজের গায়ের জোরে রাস্তা করেছে, হেঁটেছে। জোরে বলেন না ঠিক না ঠিক? এই জন্য বন্ধু মাটি বলবে, কবর বলবে মাটিরে চাপ দাও, একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে। কিন্তু বন্ধু দুঃখজনক হলেও সত্য, আমার দিকে তাকান, আরো কত যন্ত্রণা, আরো কত কষ্ট। জাস্ট আমি কবরের মধ্যে সীমাবদ্ধ রইলাম। ও বন্ধু বলে হুজুর এত দুঃখ এত কষ্ট কেন? আমার আল্লাহ ওই প্রেমের ওয়াজ যেমনি করেছে তোমাকে সাবধানও তেমনি করে দিয়েছে। বলে হুজুর সাবধানটা কি? সূরা ইউনূস খুলে দেখেন, সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ
আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওরে নূরপুর ভদ্রপাড়ার যুবক, আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে বলবো হৃদয়ের জানালা খুলে শোনো, শোনো। হয়তো এমন হতে পারে আজকের মাহফিল তোমার পথ চলার রাস্তা চেঞ্জ করে দিতে পারে। আজকের মাহফিল তোমার ওই হাসরের দিন জান্নাতের উসিলা হতে পারে। বন্ধু, তুমি কোনো না কোনো অপশনকে ভালোবাসো, তুমি তোমার মালিকের ভালোবাসার ছায়া তলে জায়গা পাবে। আমি আপনাদেরকে বলি, আল্লাহ বলেছেন, আল্লাহ সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এখন জালেম সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসে না। আমার আল্লাহ অত্যাচারীকে ভালোবাসে না। ও বন্ধু, সবচেয়ে বড় যে এটা ভয়ঙ্কর খবর, আমার আল্লাহ বলে দিয়েছেন ওমালিজ জালিমিন মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি না। আজকে কিন্তু জুলুম করতে করতে কবরে চলে গেছে। ও বন্ধু, কবর এত সংকুচিত হয়েছে, মাটি তাকে এমন ভাবে চাপ দিয়েছে, একটা হাড়ের ভিতর আরেকটা হাড় ঢুকে গেল, কান্না করতেছে, চিৎকার করতেছে, কেউ তো তার ডাকে সাড়া দেয় না। কারণ আমার আল্লাহ বলেছে দুনিয়ায় তুমি সব করো, আমি আল্লাহর কোনো বাধা নাই, কিন্তু তুমি করার আগে তুমি একজন শিক্ষক বেছে নাও, যে শিক্ষকের মধ্যে সিনায় আমি আল্লাহ আছি, আমার হাবিব আছে, ওই এমন একজন শিক্ষক তুমি খুঁজে নাও, তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জালেম, এই বর্তমান যুগে জালেমদের আনাগোনা বেড়ে গেছে। অত্যাচারী বলে হুজুর কার উপর? সে নিজের উপর নিজে জুলুম করতেছে, আমার উপর না। আপনি নিজের উপর নিজে জুলুম করেন বলেছে কে? আল্লাহ। এই জন্য আমি একটা গজল লিখছি, গাইবো না একটু? আমার লেখা আমার সুর একটু শুনবেন, ছোট্ট করে একটু গাইবো, শুনবেন? আপনারা আমার কথাগুলো খেয়াল করেন, আমি কি বলি কথায়। জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলে জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তো কুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলে জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। মারহাবা বলেন। যদি ভালো লেগে থাকে অনলাইন থেকে পুরোটা শুনবেন, আশা করি বিবেকবান এখান থেকে বন্ধু 2 ঘন্টার ওয়াজ দিতে পারবেন শুধু আমার এই গজল থেকে। বন্ধু, আমি একজন রাইটার, আমি অনেক হামনাত ইসলামী সঙ্গীত লিখেছি বন্ধু, এখনো লেখি রে। যখন কোনো অবস্থা সামনে এসে দাঁড়ায় তখনই কলম ধরার চেষ্টা করি। জোরে কন্যা আমি বন্ধুরে আমার, আমি কি ওয়াজ করব কেমন করে বললো বুঝবেন আপনারা জানি না। ও বন্ধু আমার, আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যারা জালেম জুলুম করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। আমার আল্লাহ বলে দিলেন ওমালিজ জালিমিন মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো তুমি দুঃখ বন্ধু, জালেম জুলুম করতে করতে তুমি কোথায় চলে গেলা?
কবরে যখন চলে গেলা, মাটি তোমাকে চাপ দিয়ে দিল বন্ধু। ও বন্ধু, তোমার কোনো কুল কেনারা নাই। যেই বিবির জন্য, যেই সন্তানের জন্য, যে আপন স্বজনের জন্য। আমি আপনাদেরকে বলি বন্ধু, গত 2 দিন 3 দিন আগে টিভিতে দেখলাম, খবরে দেখালো বন্ধু, একটা ছেলে প্রকৌশলী বাবা হঠাৎ করে বন্ধু অসুস্থ হয়ে গেল, হসপিটালের বেডে পড়ে আছে রে। হসপিটাল কর্তৃপক্ষ যখন ফোন দিল, ওই ছেলে উত্তর দিয়েছে, তাকে বিষ খাওয়াইয়া মাইরা ফেলো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনি যদি আমার মালিকের পাগল হয়ে যান, আপনার সন্তান আপনার দুনিয়া আখিরাতে পাগল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বন্ধু আমার দিকে তাকান। ও বন্ধু, বিপদে পড়ে গেল, খেয়াল করেন। আল্লাহ বলে দিয়েছেন, একটু কেয়ার করে শুনেন। আল্লাহ এই দুনিয়াতে বিপদে পড়লে সাহায্যকারী পাই, অভাবে পড়লে কেউ না কেউ সাহায্য নিয়ে আসে, অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তার খুঁজে পায়। কিন্তু ব্যাপারটা এত ভয়ঙ্কর হবে রে। আমার আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমালিজ জালিমিনা মিন আনসার। আমার আল্লাহ বলে দিয়েছেন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। এত ভয়ঙ্কর পরিবেশ, এত ভয়ঙ্কর সিচুয়েশন আপনাকে মোকাবেলা করতে হবে বন্ধু। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নেই, অদৃশ্য হওয়ার সুযোগ নাই। আপনি কি দৌড়ে পালাতে পারবেন? আমার আল্লাহ বলেছেন, না না না। আল্লাহ বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। ও বন্ধু, আমার আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে বান্দাকে আল্লাহ খুব শক্ত করে ধরবে। বন্ধু, তুমি ওই রাস্তা থেকে যদি বাঁচতে চাও, তোমার হিসাব কিন্তু কড়াকড়ি ভাবে দিতে হবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলেছেন, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে বন্ধু অত্যন্ত তৎপর। ধরবেও খুব শক্তভাবে, হিসাব নেবে খুব চুকিয়ে চুকিয়ে। তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, তুমি পালাতে পারবা না। বলে, হুজুর এখন আমি কি করব? এখানে শেষ না রে। ও বন্ধু, তোমরা একটুখানি ধৈর্য ধরে শোনো, কারণ আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনার মনে মনে প্রশ্ন আসতে পারে বন্ধু, এখানে শুধু শেষ নয়, ওই জাহান্নামী যারা বন্ধু, মুনাফিক যারা, জাহান্নামে যারা, তাদের জন্য আমার আল্লাহ খাবারের ব্যবস্থা রাখছে, জাহান্নামী খাবার। হুজুর ওই খাবার কি গো? ওই খাবারের নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? অরে নূরপুর ভদ্রপাড়ার মানুষ কেমন করে সইবা গো? আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু, তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, সেই তিনাতুল খাবালটা কি? আমার নবীজি বলেছেন, এটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। রক্ত খাওয়া যাবে, ঘাম খাওয়া যাবে, পুজ খাওয়া যাবে। মানুষ যখন কোনো ইনফেকশন হয়, পুজ হয়, দেখেন না? ঘৃণায় মানুষ আসতে চায় না কাছে রে। ওই দিন ওই পাপী যদি হও, ওই দিন এটা তোমার জন্য খাবার হয়ে যাবে। তুমি খাবো না বলতে পারবা না, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, চাইলে ওখান থেকে তুমি প্রস্থানও করতে পারবা না। বন্ধু, এখানেই ক্ষান্ত নয়, আমার আল্লাহ আরো জানিয়ে দিয়েছে, কোরআন করে দেখলাম, ওই জাহান্নামীদের জন্য বিষাক্ত খাবার, যেটার নাম হলো বন্ধু জাক্কুম। এটা কাঁটাযুক্ত ফল, এটা তো বিষাক্ত। এই মুহূর্তে যদি বন্ধু নূরপুর ভদ্রপাড়ার জমিনে ওই বিষাক্ত জাক্কুমের একটা ফোঁটা যদি পড়ে রে, আমার নবীজি জানিয়ে দিয়েছে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য ফসল জন্ম হবে না। ও বন্ধু, এই জাক্কুম তো জাহান্নামীর খাবার। এই দুনিয়ায় গরম পানি ভালো না লাগলে টিউবওয়েলের পানি, টিউবওয়েলের পানি যদি না হয় বলে সাপ্লাইয়ের পানি, এটাও যদি না হয় ফ্রিজের পানি রে, ওটাও যদি না হয় বন্ধু আইসক্রিম। আছে না? আপনার যেটা ভালো লাগে আপনি এটা প্রক্রিয়া করে নিতে পারেন। কিন্তু বন্ধু যদি জাহান্নামী হও, ও বন্ধু, তোমার কি হবে? আমার নবীজি বলেছে, উম্মতেরা রে, সাবধান হয়ে কবরে আয়। আমি এবং আমার হাবিব তোদেরকে বাঁচানোর জন্য সকল রাস্তা দেখিয়েছি। সাবধান হয়ে আসলে উম্মত,
ও উম্মত রে, আমি নবীর উম্মত না হইয়া যদি কবরে আসো, তোমার কোনো কুল কিনারা তুমি খুঁজে পাবা না। বন্ধু আমার নবীজি বলেছেন তোমার পানির তৃষ্ণার ব্যবস্থা আছে বন্ধু। গরম পানি জাহান্নামীদের মাথায় ঢেলে দেওয়া হবে। এই পানিটা ঢালতে দেরি পেটের মধ্যে প্রবেশ করবে, পেটটার মধ্যে প্রবেশ করতে দেরি রে, দুই রানের মধ্যখান দিয়ে গলে গলে মোম আগুন লাগলে মোম যেমনি গলে গলে পড়ে, তোমার দুই রানের মধ্যখান দিয়ে গলে গলে বন্ধু পড়বে। চিৎকার, হাহাকার, কান্নাকাটি তোমার সেদিন কেউ তো শুনবে না। কাবার আমার আল্লাহ আগে সাবধান করেছে, ওয়ালিজ জালিমিনা মিন আনসার, বিপদে যখন পড়বে কোনো সাহায্যকারী পাইবা না। এখন সময় আছে, তোমরা সচেতন হয়ে আসো। বন্ধুরি আমার, ও বন্ধু এবার আসেন, আপনি যে দুনিয়ার আগুনে পানি গরম করেন, ওই আগুন এমন না রে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বলেছে উম্মত আমার আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে বন্ধ লাল। আমার আল্লাহ কই না না না, এই আগুনে হবে না, আরো 1000 বছর বন্ধু তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল সাদা। আমার আল্লাহ কই না না না, মানুষে তো নষ্ট হবে, এই আগুনে হবে না, আরো 1000 বন্ধু বছর উত্তপ্ত করলো, আগুনের রং হয়ে গেল কালো। 3000 বছর উত্তপ্ত করে বন্ধু আগুনটাকে রেডি করা আছে, তুমি আগুনের মধ্যে পড়তে দেরি রে। বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফ গলে যায়, মোমের মধ্যে আগুন লাগলে যেমন মোম এবং বরফের অস্তিত্ব নষ্ট হয়ে যায়, কিন্তু তোমার অস্তিত্বটা এমন হবে না, তুমি পড়তেই থাকবে, পড়তে থাকবে, জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। আল্লাহ বলেছে বান্দারে, আমি দুনিয়ায় যতদিন থাকবো সূর্য পশ্চিম দিকে না ওঠা পর্যন্ত তওবা করো, ক্ষমা চাও, আমি তোমাকে আপন করে নিব। এটা কেমন ভাবে বলছে দেখেন, আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসে। শয়তান বললেন আল্লাহ আমি তোমার বান্দাকে ওই পর্যন্ত ধোঁকা দিব যেই পর্যন্ত তার দেহে প্রাণ থাকে। আমার আল্লাহ কই শয়তান তুমিও শুনে রাখো, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার বান্দাকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। কথা বুঝতে পারছেন? আমার সহ্য করতে পারবে? পারবে মানুষ? পারবে? পারবে? আমার আল্লাহ আবার বন্ধু নেগেটিভ সাইডটা একটুখানি ছোট্ট করে গোলাই দিলাম। বিরক্ত হইছেন আপনারা? আমি ওই দিকটা নিয়ে যদি আর বেশি বাড়ি আমি ওই সাইড দিয়ে আলোচনা করতে পারবো না। নেগেটিভটা আপনাদের সামনে তুলে ধরলাম। ওই যে দুইটা আয়াত সূরা 3 এবং সূরা ইনফিতরের 2 আয়াত এবং আল্লাহ রাসূল হাদিস শরীফের একটা অংশ বন্ধু, কবর কারো কারো জন্য জান্নাত। কি জান্নাত কার? কবরের মধ্যেই কিন্তু আমি মনে আসেনি আপনাদের জাহান্নামীদেরকে নিয়ে বলতেছি। ওই যে বললাম মুনাফিক, আমার আল্লাহ কোরআনে বলেছেন নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন জায়গায় থাকবে, একবারে জাহান্নামের লোকাল জায়গায় থাকবে। আমার নবীজি বলেছেন বিলিভার্স লাভ দা প্রফেট, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দা প্রফেট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আর আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এবার আমি আপনাদেরকে বলি, এদিক তাকান। এবার আমি আপনাদেরকে বলি যারা নিয়ামত প্রাপ্ত হবে কি হবে? কথা বলে না কেন? নিয়ামত প্রাপ্ত হবে। যিনি নিয়ামত প্রাপ্ত হবে উনি যখন কবরে যাবে প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি করবে না। তবে সবচেয়ে বড় মজার খবর আপনারা সবাই জানেন, কবরে 3টা প্রশ্ন হবে। কয়টা? 3টা। কিন্তু যারা সচ্চা ঈমানদার তাদের প্রশ্ন হবে একটা। কয়টা? এই প্রশ্ন আল্লাহ সম্পর্কেও হবে না, ইসলাম সম্পর্কেও হবে না, শুধু আমার প্রাণের নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। বন্ধু মুমিন নবীকে চিনে ফেলবে, আরে এইটাই তো আমার প্রাণের নবী, আমি তো এই নবীর জন্য সারা জীবন কেঁদেছি, হুজুররা বলেছে আমার নবী নাকি আমার জন্য সুপারিশ করবে, আমি নবীকে চিনতে পেরেছি। বন্ধু মোট কথা হলো হাদিস শরীফের ভাষা, প্রশ্ন করতে দেরি আপনি উত্তর দিয়ে দিয়েছেন, উত্তর দিতে দেরি গায়েব থেকে আওয়াজ আসবে, ওই পজিটিভ নেগেটিভটার মতো গায়েব থেকে আওয়াজ আসবে পজিটিভ। আমার আল্লাহ ডেকে ডেকে বলবে কবরটা 70 গুণ প্রশস্ত করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? দৈর্ঘ্যে এবং প্রস্থে, দৈর্ঘ্যে এবং আপনারা কি বলেন, কি বলেন আপনারা আঞ্চলিক ভাষায়?
দৈর্ঘ্য প্রস্থ বলে, আবার কেউ ফাতারে বলে, দিগিরে বলে, বলে না? এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ, আমার দাদা বলছে বাংলা কথা, একদম হাসা কথা, দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। বন্ধুরে আমার, নূরের আলোয় তার পুরো কবরটা আলোকিত হয়ে যাবে। জান্নাতের গালিচা, হাদিস শরীফ, গালিচা তার কবরে বিছিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা একটা ডাক দিয়ে বলবে, ফেরেশতা কিন্তু তার পাশেই আছে। কে আছে? ফেরেশতা কিন্তু তার পাশেই আছে। একটা ডাক দিয়ে বলবো, ফেরেশতারা আমাকে একটু আবার আমার দুনিয়ায় ফিরে যেতে দাও। কেন কেন তুমি পৃথিবীতে ফিরে যাবে? ওই তুমি দেখো আমার আপন স্বজন কেমনি কান্দে। আমি যে এত ভালো আছি, আমার আল্লাহ আমাকে তো নিয়ামত দিয়েছে, এটা তারা জানে না। আমি তাদেরকে শান্ত করতে যাব। কি করতে যাব? আহারে প্রেম, কত মধুর প্রেম! এই প্রেম যেন অবর্ণনীয়, এই প্রেম যেন চিরঅমর। ও বন্ধু, এই প্রেম নিয়ে কেমন করে বলবো বন্ধু? তখন আমার ফেরেশতারা বলবে, না না না, একবারই যাওয়ার সুযোগ, আরেকবার আসার সুযোগ, আর একবার চিরস্থায়ী ভাবে ওঠার সুযোগ। বন্ধু, তুমি আর যেতে পারবা না, তাহলে আমি কি করব? হাদিস শরীফের মধ্যে এসেছে, বর শব্দটা ইউজ করেছেন আমার নবীজি। নবীজি বলেছেন, তাহলে একটা কাজ করো, নতুন বরের মতো ঘুমিয়ে যাও। আমি কতক্ষণ পর্যন্ত ঘুমাবো? ওই পর্যন্ত ঘুমাবে যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। তার মানে আল্লাহ তোমাকে পুনরায় আবার যতদিন না ডাকবে, তুমি ততদিন পর্যন্ত ঘুমাবা। তবে আরেক তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, হযরত মাওলানা কাজী সুলাইমান সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। পজিটিভটা একটু কত সফট, খেয়াল করছেন? পজিটিভ দিকটা কত নরম, কত সফট, খেয়াল করছেন? বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, তোমরা শোনো, এই মুরব্বীদের অন্তর এখনো প্রেমে ভরা, আর তোমাদের অন্তর একেবারে মরা। কথা কয় না কেন? আমি কি ভুল বলছি? আপনি দেখবেন এখনকার ছেলেরা মুরব্বীদেরকে সালাম দেন, অপেক্ষায় থাকে মুরব্বীরা সালাম দিবে। কথা বলে? এখনকার ছেলেদেরকে নিয়ে যদি আমি ওয়াজ করি, শুধু তাদের বডিটা নিয়ে 5 ঘন্টা শেষ করতে পারবো না। 5 ঘন্টায় তারা কতটা নষ্ট হয়ে গেছে। কিন্তু বন্ধু, আমি আপনাদেরকে এটাও বলে দেই, আগের যুগে যারা চলে গেছে, এখন আমার যারা দাদা বাবারা আছে, তারা যারা আছে, তাদের মধ্যে জান্নাতের সংখ্যা বেশি। যত সামনে যাব, জাহান্নামের সংখ্যা তত বেশি। বলে, হুজুর কারণটাকে একটু আইডেন্টিফাই করে দেন, একটু চিহ্নিত করতে চাই। তার কারণ হলো, এখনকার যুবকরা বন্ধু বেঈমানের সংস্কৃতি লালন করছে। আরো জোরে বলে, যুবক তোমরা জানো না? বলে, হুজুর আমাদের আশেপাশে বেঈমান নাই, সবচেয়ে বড় বেঈমান তোমার পকেটে। কথা বলেন না কেন?